আশুলিয়ার নিশ্চিতপুরে অবস্থিত জনরন সোয়েটার লিমিটেড এই কারখানায় প্রায় 1400 শ্রমিক কাজ করে। এই কারখানাতে বহুদিন যাবৎ শ্রমিকদেরকে শ্রম আইন থেকে এবং শ্রম আইনের অধিকার থেকে শ্রমিকদেরকে বহুদিন যাবৎ বঞ্চিত করে আসতেছে। যেমন বাংলাদেশ শ্রম আইনে আছে, কাজ না থাকলে শ্রমিকদেরকে বেসিক প্রদান করার কথা, ফিক্সড রেটের শ্রমিকদেরকে, কিন্তু এই কারখানায় তাদেরকে কোনো বেসিক দেওয়া হয় না। এখানে বাংলাদেশ শ্রম আইনে না থাকলেও এটা কারখানা, এবং গত আমরা 5 আগস্টের পরে আমাদের এই টিফিন বিল বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এই কারখানার মালিক এই টিফিন বিল এখন পর্যন্ত সেই বৃদ্ধিকৃত টাকাগুলো ওইভাবে পরিশোধ করতেছে না সঠিকভাবে। এবং এই কারখানায় যে শ্রম আইন অনুযায়ী যে পিস রেট দেওয়ার কথা শ্রমিকদেরকে, সেই পিস রেটটা ইচ্ছাকৃতভাবে কমায় দেওয়া হয়েছে। এবং এই কথাগুলো যখন শ্রমিকেরা বলেছে যে আমাদের এই সমস্যাগুলো কেন করছেন, এই বৈষম্য কেন করতেছেন, তখন এই শ্রমিকদেরকে বেআইনি ভাবে বহিরাগত মাস্তান নিয়ে এসে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করেছে। শুধু চাকরিচ্যুত করে ক্ষান্ত হননি, তারা কি করেছে, এই শ্রমিকদের নাম, পদবি, মোবাইল নাম্বার, স্থায়ী ঠিকানা সহ গেটে নোটিশ লাগাই দিয়েছে, যেটা বাংলাদেশ শ্রম আইনের 354টা ধারা আছে। কোন ধারায় কিন্তু নেই যে একটা শ্রমিককে বরখাস্ত করতে হলে তার ছবি, নাম, পদবি সব ব্যবহার করতে হবে, তার স্থায়ী ঠিকানা, তার ব্যক্তিগত তথ্য, এগুলো সব ওইখানে গেটে ঝুলাই দিতে হবে। এটা সম্পূর্ণ ডিজিটাল নিরাপত্তা আইন অমান্য করা হয়েছে। আমরা তাই মনে করি এই কারখানা কর্তৃপক্ষ যে বেআইনি কর্মকাণ্ড করেছে, এটা হলো একটাই, সে ইস্যু তৈরি করতে চাচ্ছে, সেটা হলো যে এই কারখানায় যেন ভবিষ্যতে তার এই অন্যায় নির্যাতনের প্রতিবাদ যেন অন্য কোনো শ্রমিক করতে না পারে, তার এই উদ্দেশ্যে, তার এই কারণেই এখন বর্তমানে এই কারখানায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে, হয়রানির মধ্যে আছে, মানসিক টেনশনের মধ্যে আছে, কখন কার চাকরি চলে যায়। গত 18 তারিখে 54 জন শ্রমিকের এইভাবে ব্যক্তিগত তথ্য পাবলিশ করে গেটে লাগিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। যখন আমরা এটার কথা বলেছি বিভিন্ন দপ্তরকে, তখন এই শ্রমিকদের সাদা কাগজে স্বাক্ষর রেখে, অগ্রিম রিজাইন পেপারে স্বাক্ষর রেখে তাদেরকে চাকরি ফেরত দেওয়ার একটা আশ্বাস দিয়েছে। দেখা যাচ্ছে যে অনেকেই পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যার কারণে এই রিজাইন পেপারে স্বাক্ষর দিয়ে তারা কাজে ঢুকতে বাধ্য হয়েছে, কারণ তারা বলেছে বাংলাদেশের কোথাও নাকি তাদেরকে আর চাকরি করতে দেবে না। এই জন্যই তারা এখন, এই যে বাকি যে শ্রমিকেরা আছে, তারাও এখন মানবেতর জীবন যাপন করছে। এই ঈদ পূর্ব মুহূর্তে এভাবে অমানবিক একটা আচরণ, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা মনে করি এই কারখানা মালিকের সুবুদ্ধি উদয় হবে, এই যে সকল শ্রমিকের ব্যক্তিগত তথ্য পাবলিশ করে এবং ছবিটা নিয়ে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে, অন্যথায় আমরা প্রয়োজনে কঠোর আন্দোলন করতে বাধ্য হব।